হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে কিন্তু আমরা মাধ্যমিকের স্পেশাল সাজেশন 2022 শুরু করব। এটা আমরা চ্যাপ্টার ওয়াইজ করব। আজকে আমরা শুরু করব শঙ্কু দিয়ে, ঠিক আছে। 7 মার্চ থেকে মাধ্যমিক শুরু হচ্ছে। এখন কিন্তু সময় কিন্তু হাতে মাত্র আর কয়েকদিন। স্নান খাওয়ার সময় নেই, সেই সন্ধ্যে থেকে শুধু পড়ছি আর পড়ছি। এখন রাত 10টা, চারিদিকে নিস্তব্ধ। হঠাৎ হঠাৎ দূর দূরান্তে কুকুরের ডাক, ঘেউ ঘেউ, শিয়ালের ডাক, হুক্কা হওয়া শোনা যাচ্ছে। মা রেগে গিয়ে বলল, গরম ভাত বেড়েছি, ভাত খেতে চলে আয়। আমি বললাম কি, মা তুমি ভাতটা ঢেকে রেখে গিয়ে শুয়ে পড়ো গে, আমি একসময় খেয়ে নেব। তাহলে বুঝতেই পারছো, এখন কিন্তু আর খাওয়ার সময়, পড়ার মানে স্নানের সময় নেই। কিন্তু তোমাদেরকে কিন্তু স্নান খাওয়ার দাওয়া খুব ঠিক করে করতে হবে, শরীরকে ঠিক রাখতে হবে, মাথাকে ঠান্ডা রাখতে হবে, এর মধ্যেও তোমাদের পড়াশোনা করতে হবে। তাহলে আমরা আজকে শুরু করছি শঙ্কু দিয়ে, ঠিক আছে। দেখবে, আর তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। প্রতিদিন তোমাদের আমি স্পেশাল মাধ্যমিক সাজেশন 2022 আপডেট দেবো। তোমরা কিন্তু অবশ্যই ভিডিও দেখবে এবং পুরো ভিডিও দেখবে, ঠিক আছে। শুরু করছি শঙ্কু। 6 নম্বর অঙ্ক। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। একটা তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। এই যে 77 বর্গমিটার, এটা কি? শঙ্কুর কি? এটা হচ্ছে শঙ্কুর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, যার ফর্মুলা হচ্ছে পাই আর এল, ঠিক আছে। বলছে যে তাঁবুটির তির্যক উচ্চতা যেটাকে আমরা সংক্ষেপে এল অক্ষর দ্বারা লিখি 7 মিটার হয়। তবে ভূমিতলের ক্ষেত্রফল কত? তাঁবুর মধ্যে যে ভূমি আছে সেই ভূমির ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। এবার ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার মানে পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমরা কিন্তু প্রথমে ব্যাসার্ধটা ধরে নেব। লিখছি ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর মিটার। আমরা ব্যাসার্ধ ধরে নিলাম আর মিটার, ঠিক আছে। এবার তির্যক উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা ইকুয়াল টু 7 মিটার। এইবার আমরা কিন্তু পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল বার করব। কিন্তু তোমাদের মনে হতে পারে, কেন আমি পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব? অঙ্কের মধ্যে দেখো, এই যে পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 77 বর্গমিটার। এটা পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল। আমরা লিখব যে অতএব বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে পাই আর এল বর্গ একক। এটা হচ্ছে ফর্মুলা। সমান হচ্ছে 22/7 ইন্টু আর ইন্টু 7 বর্গ মিটার, ঠিক আছে। এবার 7 কাটলাম, তাহলে এটা হচ্ছে 22 আর বর্গ মিটার, 22 আর বর্গ মিটার। এবার শর্ত অনুসারে 22 আর ইকুয়াল টু 77। এবার লিখব শর্তানুসারে
শর্তানুসারে 22 আর ইকুয়াল টু 77 বা আর ইকুয়াল টু 77-এর নিচে 22। এবার 11 দিয়ে কাটলে 7, 11 দিয়ে কাটলে 2, 7-এর 2। তাহলে আমরা লিখবো ব্যাসার্ধ ইকুয়াল টু, লিখবো যে ব্যাসার্ধ ইকুয়াল টু 7-এর 2 মিটার। ঠিক আছে, এবার আমাকে বের করতে হবে ভূমির ক্ষেত্রফল। অতএব ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক সমান সমান 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 7-এর 2 ইন্টু 7-এর 2 বর্গ মিটার। এবার 7 কাটলো, 2 দিয়ে কাটলে 11। তাহলে এখানে হচ্ছে 77-এর নিচে 2, 77-এর 2। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 3 38.5 বর্গ মিটার। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাকে কিন্তু প্রথমে ব্যাসার্ধ ধরে নিতে হবে। আর অঙ্কের মধ্যে ব্যাসার্ধ নাই, তির্যক উচ্চতা দেওয়া আছে 7 মিটার। আমি কিন্তু পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল বের করব। অঙ্কের মধ্যে যেহেতু এই যে 77 বর্গমিটার, এটা কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে। আমিও কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল বার করব পাই আর এল। এই যে পার্শ্বতলের ক্ষেত্র হচ্ছে পাই আর এল। এখানে আমি পায়ের মান এবং এল এর মান বসিয়ে দিলাম, আর পেয়ে গেলাম। শর্তাংশে এটা ইকুয়াল টু 77। এখান থেকে আর এর মান আমরা পেয়ে যাব 7-এর 2। আর মানে ব্যাসার্ধ হচ্ছে 7-এর 2 মিটার। এবারে ভূমিতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার, মানে পাই ইন্টু ব্যাসার্ধ স্কয়ার। এবার মান বসিয়ে দিলাম, সেটা হচ্ছে 38.5 বর্গমিটার। খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মাধ্যমিক স্পেশাল সাজেশন 2022। তোমরা কিন্তু খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। সময় কিন্তু হাতে মাত্র আর কয়েকদিন। ঠিক আছে, আর লাইক করবে, সাবস্ক্রাইব করবে। 10 নম্বর খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে। এক একজনের জন্য 4 বর্গমিটার, মানে প্রত্যেক লোকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক আছে, বলছে ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত? আমাকে তাঁবুর উচ্চতা বার করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা মানে ভূমির ক্ষেত্রফল বার করব আর আয়তন বার করব। এক একজন লোকের জন্য ভূমিতে জায়গা লাগে 4 বর্গমিটার। তাহলে 11 জন লোকের জন্য কতখানি জায়গা লাগবে সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। আমরা একটু লিখে নিচ্ছি যে 11 জন লোকের জন্য ভূমির প্রয়োজন ইকুয়াল টু 11 গুণন 4 44 বর্গ মিটার। এটা কিন্তু ভূমির ক্ষেত্রফল। বর্গমিটার মানে ক্ষেত্রফল। এটা কি ক্ষেত্রফল? ভূমির ক্ষেত্রফল। এবং 11 জন লোকের জন্য কত বাতাসের প্রয়োজন সেটা আমরা বের করব। আমরা লিখছি 11 জন লোকের জন্য বাতাসের প্রয়োজন ইকুয়াল টু 11 গুণন 20। তাহলে 220 ঘন মিটার। এটা কিন্তু আয়তন। ঘনমিটার মানে হচ্ছে আয়তন। এটা আয়তন বাড়ালো, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এইবার আমরা ব্যাসার্ধটা আর ধরে নেব, উচ্চতা আমরা এইচ ধরে নেব। লিখছি ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু
আর মিটার, ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ মিটার। এইবার আমরা কিন্তু ভূমির ক্ষেত্রফল বার করব আর আয়তন বার করব। প্রথমে আমরা বের করছি ভূমির ক্ষেত্রফল। অতএব ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার বর্গ মিটার। এবার আমরা আয়তন বার করছি। আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার। আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার। এবার আমরা শর্তানুসারে ভূমির ক্ষেত্রফল বাই আয়তন ইকুয়াল টু 44-এর নিচে 220 শর্তানুসারে করবো। আমরা করছি শর্তানুসারে তাহলে এখানে হচ্ছে পাই আর স্কোয়ার, তার নিচে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু উপরে হচ্ছে 44 আর নিচে হচ্ছে 220। তাহলে এখানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল বাই আয়তন, এখানে তো 44-এর নিচে 220। তাহলে আমরা পাই কেটে দিচ্ছি, এবার আর স্কোয়ার কেটে যাচ্ছে। ঠিক আছে, এখানে 11 দিয়ে কাটলে 4, 11 দিয়ে কাটলে 20, 4 দিয়ে কাটলে 5, তাহলে 1 থাকলো। এবার আমরা উল্টা তো উপরে 3 উপরে যাবে, তাহলে 3-এর নিচে এইচ ইকুয়াল টু 1-এর নিচে 5, অতএব এইচ ইকুয়াল টু 15। তাহলে আমরা অ্যান্সার লিখবো উচ্চতা ইকুয়াল টু, এখানে লিখবো যে উচ্চতা ইকুয়াল টু 15 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক এইভাবে করবে। তাহলে আমরা প্রত্যেক লোকের জন্য 4 বর্গমিটার, ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে 11 জনের জন্য কত জায়গা লাগবে? 44 বর্গমিটার। এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, মানে পাই আর স্কোয়ার। আর এক একজনের জন্য বাতাসের প্রয়োজন হচ্ছে 20 ঘনমিটার। 20 ঘনমিটার। তাহলে 11 জন লোকের জন্য বাতাসের প্রয়োজন 220 ঘনমিটার। এটা হচ্ছে আয়তন, মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইবার শর্তানুসারে পাই আর স্কোয়ার বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 44-এর নিচে 220। এখান থেকে আমি এইচ পেয়ে যাবো। এইচ আমরা ধরছি উচ্চতা, আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে উচ্চতা হচ্ছে 15 মিটার। অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে আর কিন্তু সাবস্ক্রাইব করবে কিন্তু, তাহলে কিন্তু টোটাল ভিডিও তোমরা দেখতে পারবে, আর লাইক করবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। 11 নম্বর। রাত 10টা বাজে, চারিদিকে নিস্তব্ধ। মা রেগে গিয়ে বলল, কিরে গরম ভাত বেড়েছি, খেয়ে যা। আমি বললাম, মা তুমি ভাতটা ঢেকে রেখে গিয়ে শুয়ে পড়ো, আমি একসময় খেয়ে নেব। এখন কিন্তু খাওয়া দাওয়া কিন্তু ঠিক করে করতে হবে, ঠিক আছে? তার সঙ্গে কিন্তু পড়াশোনাও চালিয়ে যেতে হবে, আর কোনো টেনশন নেওয়া চলবে না। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্ক 11 নম্বর। বলছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টুপুরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। ব্যাস হচ্ছে 21 সেমি। টুপুরটির উপরিভাগ রাংতা দিয়া মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ পড়ে। টুপুরটির উপরিভাগ রাংতা কাগজ দেওয়া মুহূর্তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ পড়ে। বলছে টুপুরটির তির্যক উচ্চতা, মানে উচ্চতা এবং তির্যক উচ্চতা কত? টুপুরটির উচ্চতা এবং তির্যক উচ্চতা মানে এল এবং এইচ এর মান আমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এই যে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে 57.75 বর্গ সেমি যে রাংতা কাগজ লাগে, এটা হচ্ছে 500 তলের বা বক্রতলের ক্ষেত্রফল। এখান থেকে যেটা বাড়াবে সেটা হচ্ছে 500 তল, মানে পাই আর এল এর মান পেয়ে যাবো আমরা। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি। প্রথমে লিখছি 10 পয়সা খরচ
পরে ইকুয়াল টু 1 বর্গ সেমিতে, ঠিক আছে। অতএব 1 পয়সা খরচ পরে 1-এর নিচে 10 আর হচ্ছে 57.75 টাকা। এই টাকাকে যদি আমরা পয়সা করি তাহলে 5775 পয়সা হবে। এই দশমিকটা উঠে যাবে, আমি কিন্তু পয়সাতে করছি, তাহলে দশমিকটা লিখব না। তাহলে আমি লিখব যে অতএব 5775 পয়সা, যেহেতু পয়সা খরচ পরে ইকুয়াল টু, তার উপরে হবে 5775 আর তার নিচে 10 বর্গ সেমি। কমপ্লিট। এবার দেখো এখানে ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। তো প্রথমে লিখছি ব্যাসার্ধ ইকুয়াল টু 21-এর নিচে 2। এখানে ব্যাস হচ্ছে 21 সেমি, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হবে। তাহলে 21-এর নিচে 2 সেমি। আমরা কিন্তু তির্যক উচ্চতা ধরে নেব এল, লিখছি ধরি তির্যক উচ্চতা ইকুয়াল টু এল সেমি, অতএব 500 তলের ক্ষেত্রফল, অতএব 500 তলের ক্ষেত্রফল, 500 তলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর এল বর্গ একক। এটা কিন্তু ফর্মুলা। পাই আর এল সমান 22-এর 7 ইন্টু 21-এর 2 ইন্টু এল বর্গ সেমি। এবার শর্তাংশ এটা ইকুয়াল টু 5775/10। শর্তানুসারে 22-এর 7 ইন্টু 21-এর 2 ইন্টু এল ইকুয়াল টু 5775-এর নিচে 10। ঠিক আছে, আমরা একটু কাটাকাটি করে নিচ্ছি। 7 দিয়ে কাটলে হচ্ছে 3 আর 2 দিয়ে কাটলে হচ্ছে 11। তাহলে এখানে হচ্ছে 33 এল ইকুয়াল টু 5775-এর নিচে 10 আমরা এখানে করছি। অতএব এল ইকুয়াল টু তাহলে এখানে হচ্ছে 5775 তার নিচে 10 আর নিচে হচ্ছে 33। এবার 11 দিয়ে কাটি, 11 দিয়ে কাটলে 3, 11 দিয়ে কাটলে 5 11 55 বাঁচলো 2, 11 2 22, 5 11 55। এবার 3 দিয়ে কাটছি, যদি 3 দিয়ে কাটি 3 1 3 বাঁচলো 2 22, 3 7 21 15। তাহলে এখানে হচ্ছে 175-এর নিচে 10 সমান 17.5। তাহলে আমরা এখানে একটা অ্যান্সার পেয়ে যাচ্ছি যে তির্যক উচ্চতা, আমরা লিখে দিচ্ছি তির্যক উচ্চতা ইকুয়াল টু 17.5 সেমি। এইবার আমরা বার করব এইচ বার উচ্চতা। আমরা লিখব যে উচ্চতা ইকুয়াল টু রুটের মধ্যে হচ্ছে এটা কত হচ্ছে 17.5 মানে 175-এর নিচে 10 তার হোল স্কয়ার মাইনাস 21-এর নিচে 2 তার হোল স্কয়ার। 175-এ 10 এল এর মান আর হচ্ছে 21-এর 2 তার হোল স্কয়ার। এখন যদি 5 দিয়ে কাটি 2 আর 5 দিয়ে কাটলে এখানে হচ্ছে 35, তাহলে উপরে হচ্ছে 35-এর নিচে 2 তার হোল স্কয়ার মাইনাস রুটের মধ্যে 21-এর নিচে 2 তার হোল স্কয়ার। তাহলে এখানে হবে 1225-এর নিচে 4, 35 গুণ করলে 1225-এর নিচে 4 মাইনাস 441-এর নিচে 4। এবার আমরা এখানে করছি রুটের মধ্যে লসাগু হচ্ছে 4, 1225 মাইনাস 441 রুটের মধ্যে
তাহলে এখানে হচ্ছে 4 8 5 7, তার নিচে 4 কাটলে 4 একে 4, 3 4 9 36, 4 6 24 96। তাহলে রুটের মধ্যে 196 মানে হচ্ছে 14। তাহলে আমাদের বেরোলো 14। তাহলে উচ্চতায় কত উচ্চতা? তাহলে উচ্চতা ইকুয়াল টু 14 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা এই সমান কি রুটের মধ্যে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল স্কোয়ার মানে 175-এর 10, এটা যে 5 দেখাটি 35, নিচে হচ্ছে 2, 35-এর 2, 175-এর 10কে কাটাকাটি করলে 35-এর 2 হবে, আর এটা হচ্ছে 21-এর 2। তাহলে 35-এর স্কোয়ার 1225 4, আর 441-এর 4। এবার লসাগু 4, তাহলে 784-কে যদি 4 দেখাটি 196, রুট 196 মানে হচ্ছে 14। তাহলে উচ্চতা হচ্ছে 14 সেমি, আর তির্যক উচ্চতা হচ্ছে 17.5 সেমি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট আমরা শর্ট অঙ্ক করব, খুব ভালো করে দেখবে। মাধ্যমিক স্পেশাল সাজেশন 2022, খুব ভালো করে দেখবে। নেক্সট 14 নম্বর শর্ট অঙ্ক। এখন কিন্তু মাথা ঠান্ডা করে পড়তে হবে আর খাওয়া দাওয়া ঠিক করে করতে হবে। ঠিক আছে, দেখো 14 নম্বর দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। ভূমিতলের ক্ষেত্রফলকে √5 দিয়ে গুণ করলেই তোমার পার্শ্বতলের ক্ষেত্রফল হবে। বলছে শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত। আমরা ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ একক। অতএব তির্যক উচ্চতা এল ইকুয়াল টু রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এত একক। এল সমান রুটের মধ্যে ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা বার করব পার্শ্বতলের ক্ষেত্রফল। প্রথমে হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই ইন্টু আর ইন্টু রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, মানে পাই আর এল। এর মানে হচ্ছে রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এত বর্গ একক। এবার আমরা বার করব ভূমিতলের ক্ষেত্রফল। লিখব ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার বর্গ একক। এখানে শর্ত কি বলছে? এখানে শর্ত বলছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে ভূমিতলের ক্ষেত্রফলকে যে আমরা √5 দিয়ে গুণ করি, শর্তটা সেই সময় কী হবে? সমান হবে। তা আমরা লিখব শর্তানুসারে পাই আর রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু পাই আর স্কোয়ার ইন্টু √5। তাহলে ভূমিতলের ক্ষেত্রফলকে আমরা √5 দ্বারা গুণ করলাম। এবার দুই দিক থেকে পাইকে আমরা উঠে দিচ্ছি, আর একটা করে আর উঠে দিতে, এখানে আর থাকবে, এই আর উঠে যাবে। তাহলে এখানে থাকলো হচ্ছে রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর এখানে থাকলো আর √5। এইবার আমরা উভয় পক্ষে বর্গ করব। আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করছি। যখন আমরা বর্গ করব তখন রুট উঠে যাবে। এটা হবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর এটা হবে 5r স্কোয়ার, এটা হবে 5r স্কোয়ার। ঠিক আছে, আর স্কোয়ার হবে আর 5 হবে। এবার আর স্কোয়ারটাকে ওপার নিয়ে যাব, তাহলে এখানে থাকবে এই স্কোয়ার
ইকুয়াল টু 5r² মাইনাস r²। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু 4r²। এবার r² এবার নিয়ে আসবো, এখানে করছি। তাহলে এইচ স্কোয়ারের নিচে r² ইকুয়াল টু 4-এর নিচে 1। এবার আমরা স্কোয়ার তুলে দেবো, তাহলে এখানে এইচের নিচে আর রুটের মধ্যে 4-এর 1। তাহলে এইচ বাই আর ইকুয়াল টু 2-এর নিচে 1। অতএব এইচ ইস টু আর, তাহলে 2:1। তাহলে এখানে উচ্চতার ব্যাসার্ধ অনুপাত আমরা লিখব যে উচ্চতা ইস টু ব্যাসার্ধ ইকুয়াল টু 2:1। এটা হচ্ছে অ্যান্সার। উচ্চতা ইস টু ব্যাসার্ধ সমান 2:1। তাহলে আমাকে করতে হবে এখানে যে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে ভূমিতলের ক্ষেত্রফলকে আমার √5 দিয়ে গুণ করলে শর্তানুসারে কী হবে, পার্শ্বতলের সঙ্গে সমান হবে। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক আসতেছি 14-র 3 নম্বর। খুব ভালো করে দেখো, প্রশ্ন আছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক। শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল বড় হাতের এ বর্গ একক এবং উচ্চতা বড় হাতে এইচ একক হলে এ এইচ বাই ভি এর মান কত? ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ব্যাসার্ধ ধরে নিচ্ছি। ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু ব্যাসার্ধ ইকুয়াল টু ছোট হাতের আর একক, আমরা ব্যাসার্ধ ধরে নিলাম। ঠিক আছে, আর উচ্চতা ইকুয়াল টু, উচ্চতা দেওয়া আছে, উচ্চতা ইকুয়াল টু এইচ একক। তাহলে আমরা প্রথমেই বের করছি আয়তন বের করছি। আয়তন দেওয়া আছে ভি ঘন একক। আয়তন সমান কি, আমরা প্রথমে বের করছি আয়তন ইকুয়াল টু 1/3 ইন্টু পাই ইন্টু r² ইন্টু এইচ ঘন একক। ঠিক আছে, আয়তন এটাকে আমরা সংক্ষেপে ভি দিয়ে লিখছি। ভি আয়তন ভি ইকুয়াল টু হচ্ছে 1/3 পাই r² বড় হাতের এইচ ঘন একক। এবার ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল ব্র্যাকেট হচ্ছে এ, এটা হচ্ছে পাই r²। ভূমিতলের ক্ষেত্র হচ্ছে পাই r² বর্গ একক। ভূমির ক্ষেত্র হচ্ছে পাই r², পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার। এবার আমাকে বের করতে হবে এ এইচ বাই ভি। এবার এর মান বসা দিচ্ছি, এ হচ্ছে পাই r² ইন্টু এইচ, আর ভি হচ্ছে 1/3 ইন্টু পাই ইন্টু r² ইন্টু এইচ। 1/3 পাই r² এইচ, 1/3 পাই r² এইচ ভি এর মান। এবার আমরা পাই কেটে দিচ্ছি, r² কেটে যাচ্ছে, এইচ কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকছে 1-এর নিচে 1-এর 3। এবার 3টা উল্টো উপরে যাবে, সমান 3। তাহলে অ্যান্সার হবে কত, এর মান কত হবে 3। ঠিক আছে, এর মান হবে 3। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে পাই r², আর আয়তন হচ্ছে 1/3 পাই r² এইচ। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে আসতেছি 14-র 4 নম্বর। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখবে। মাধ্যমিক স্পেশাল সাজেশন 22-তে খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান। আয়তনের ফর্মুলা 1/3 পাই r² এইচ, আর পার্শ্বতল হচ্ছে পাই r/l। বলছে শঙ্কুটি উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য, উচ্চতা হচ্ছে ছোট হাতের এইচ আর ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর একক হলে 1/h² প্লাস 1/r² এর মান কত? তাহলে আমরা প্রথমে লিখছি ব্যাসার্ধ ইকুয়াল টু ছোট হাতের আর একক
আর উচ্চতা ইকুয়াল টু এইচ একক। তির্যক উচ্চতা এটাকে আমরা সংক্ষেপে এল অক্ষরে লিখি, ইকুয়াল টু রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এত একক। এল সমান রুটের মধ্যে ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, রুটের মধ্যে ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, মানে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার রুটের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আয়তন বার করব, যে অতএব আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, এবার আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল বার করব। লিখব যে পার্শ্বতলে বা বক্রতল একই, পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর এল মানে রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এত বর্গ একক। এইবার শর্তানুসারে এই দুটা সমান, আমরা লিখব শর্তানুসারে, মানে সাংখ্য পার্শ্বতল আর আয়তনের সাংখ্যমান সমান, মানে শর্তানুসারে এই আয়তন আর পার্শ্বতল কী হবে, সমান হবে। শর্তানুসারে তাহলে এখানে হচ্ছে পাই আর রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এবার দুই দিক থেকে আমরা পাই আর উঠে দিচ্ছি, পাই আর এখান থেকে পাই আর, এখান থেকেও পাই আর দিলে একটা আর থাকবে, তাহলে এখানে থাকছে রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর এখানে থাকছে উপরে হচ্ছে আর এইচ, তার নিচে হচ্ছে 3 আর এইচ বাই 3। এবার আমরা উভয় পক্ষে বর্গ করব, এই দিকেও বর্গ করছি, এই দিকেও বর্গ করব, তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু উপরে হচ্ছে আর স্কোয়ার এইচ স্কোয়ার, তার নিচে হচ্ছে 9, তার নিচে হচ্ছে 9। ঠিক আছে, 9 হচ্ছে। এবার আমরা কি করছি, সবগুলোকে আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করব, আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করব। দেখো এরকম জিনিসটা আসলো, আমি আবার লিখছি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু এখানে হলো আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9। এইবার আমরা সবগুলোকে আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে এটাকে আমরা প্রথমে করছি আর স্কোয়ার, এটাকে ভাগ করছি আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এটাকেও ভাগ করছি আর স্কোয়ার এইচ স্কোয়ার, আবার এখানেও ভাগ করছি আর স্কোয়ার এইচ স্কোয়ার, 9 গুণন আর স্কোয়ার এইচ স্কোয়ার। আমরা সবগুলোকে আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করলাম। ঠিক আছে সব, তাহলে এখানে এই আর স্কোয়ার কেটে যাবে, এখানে এইচ কেটে যাবে, এখানে আর স্কোয়ার এইচ কেটে যাবে, তাহলে এখানে থাকছে অতএব 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার ইকুয়াল টু 1 নিচে 9। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এর মান কত হবে, 1/9। এইভাবে কিন্তু করতে হবে। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর আমি কিন্তু প্রতিদিন তোমাদের একটা করে চ্যাপ্টারে কিন্তু আপডেট দেব। তোমরা কিন্তু ভিডিও খুলে প্রতিদিন দেখবে, আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক করবে। কিন্তু এরপরে দিন নেক্সট আমি গোলকের সাজেশন দেবো। ঠিক আছে, গোলকের সাজেশন দেবো, ওখান থেকে আমি কয়েকটা অঙ্ক তোমাদের দেখাবো যেগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু সেগুলো বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে কিন্তু। থ্যাংক ইউ।